গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। বারটা রবিবার ছিল, তো রবিবার সকাল সকাল আমরা উঠে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর মায়ের উদ্দেশ্যে। আমরা সবাই ভোর 5টা নাগাদ উঠেছিলাম। তো তারপরে আমরা স্নান টান করে রেডি হয়ে একদম চলে আসি মেট্রো স্টেশনে, যেখানে আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তারপর মেট্রোতে উঠে পড়ি। ওখান থেকে মোটামুটি 15 মিনিট লেগেছিল আমাদের যেতে। তো তারপরে আমরা পৌঁছে যাই, আর তারপর একটা স্কাই ওয়াক পেরোতে হয়, যেটা খুব সুন্দর দেখতে। তারপর ওখানে দেখছি খুব সুন্দর শ্যামাসঙ্গীদের গান হচ্ছে, খুব হালকাভাবে সাউন্ড দিয়ে গান বাজছে। তো গানটা শুনতে শুনতে পুরো স্কাই ওয়াকটা আমরা পেরোলাম। আর তারপরে দেখছি এরকম অনেক দোকানপাট বসেছে ঠাকুরের, তারপরে নানান ধরনের সাজের, ঠাকুরের ছবির, এসব অনেক কিছু জিনিসপত্র বসেছে। তারপর আমরা পৌঁছে যাই। এটা হচ্ছে প্রবেশপথ, এই দিকেই ঢুকতে হয়। পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ভিতরের মধ্যে ফোন অ্যালাউ করে না। ওখানের মধ্যে ফোন জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। আমরা সেদিন সবাই মন থেকে চেয়েছিলাম যে মাকে ভালোভাবে দর্শন করব, আর ঠিক সত্যিই খুব ভালোভাবে মাকে আমরা দর্শন করতে পেরেছিলাম। আর তারপরে তার সাথে আমরা ভোগও পেয়েছিলাম। মাকে দর্শন করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না সময়ের অভাবে। যাক, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। আসলে ভক্তি থাকলে সব কিছুই সম্ভব। আর এই সেই গঙ্গার ঘাট, সবাই স্নান করছে। তারপর দেখছি খুব মেঘ করে এসেছে, আর বৃষ্টিও পড়তে শুরু করেছে, কারণ এরপরে আমাদের যাওয়ার কথা ছিল বেলুড় মঠ। তো সবাই ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, কারণ এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো মাঝে। তারপরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে এরকম করে এলাম, তারপরে আবার যদি এরকম বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর দেখতে পাবো না। ঠাকুরকে মনে মনে খুবই ডাকছিলাম তখন। তো তারপরে বেরিয়েই পড়লাম। দেখলাম যে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, সেই জন্য লঞ্চে করে চলে গেছিলাম আমরা। পর লঞ্চে করে এই ব্রিজটার নিচে দিয়ে যাওয়া একটা আলাদাই মজা। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তার মাঝে এরকম ব্রিজের তলা দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আর ওইদিকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। আর তারপর আমরা পৌঁছে যাই বেলুড় মঠে। বেলুড় মঠে ঢোকার সময় দেখছি অনেক ভিড়। আমরা বুঝতে পারছিলাম না এত ভিড়টা কিসের জন্য হয়েছে। তারপর ওখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে ওখানকার নাকি যে মহারাজা ছিল সে মহারাজা মারা গেছেন, তো সেই জন্যে এত ভিড়। তারপরে মহারাজ যেসব খাবার খেতে ভালোবাসতেন সেইগুলো বিতরণ করা হচ্ছিল। ওয়েদারটাও ছিল দারুণ, তাই আমরা গঙ্গার ধারে বসলাম। ওখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে কোনো ব্লগে।